আমি যখন পার্লামেন্টে ঢুকলাম, সর্বপ্রথম জীবনে তো আর যাই নাই কোনোদিন, ঢুকলাম, ঢুকে দেখি অধিকাংশ লোক ঢুকছেন রুকুর হালতে আর বেরোচ্ছেন রুকুর হালতে। কারণটা কি আমি বুঝলাম না, বিষয়টা কি এরকম করে কেন। পরে একজনকে জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি। তারা বললেন যেভাবে রুলস অফ প্রসিডিওর এটা লেখা আছে, এরকম করে মাথা নিচু করে ঢুকতে হবে। কোথায় আছে? আমি রুলস অফ প্রসিডিওর নিলাম, দেখলাম তার ভিতরে সত্যি সত্যি লেখা আছে আর্টিকেল নাম্বার 263 রুলস অফ প্রসিডিওর, যে বই দিয়ে, যে বিধান দিয়ে সংসদ চলে, এর ভিতরে পরিষ্কার ভাবে লেখা রয়েছে সংসদ সদস্যগণ এই হাউসের ভিতরে প্রবেশ করাকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার জন্য মাথা নিচু করে ঢুকবেন আর বেরোবেন। আমি বিষয়টা জেনে নিলাম এবং কথা, পার্লামেন্ট এমন একটা জায়গা যেখানে কথা বলতে চাইলেই বলা যায় না। অনেকে মনে করে তাদের এমপিরা খালি বসে থাকে, কথা কয় না কেন? কারণ কথা বলতে জানা লাগবে, বিধি জানতে হবে। ওখানে দাঁড়ালেই জিজ্ঞেস করে কোন বিধিতে কথা বলবে, কারণ বিধি যদি জানা না থাকে তাহলে হাম্মকের মতো খাড়ায় থাকতে হবে। আমি বিধি জানতে চেষ্টা করলাম। পরের দিন, 3 দিনের দিন আমি সব গোছায় টোছায় নিয়ে উপস্থিত হলাম, সংবিধান পড়লাম, রুলস অফ প্রসিডিওর পড়লাম, এরপরে আমি ফ্লোর নিলাম। ফ্লোর নিয়ে আমি সেখানে স্পিকার সাহেবকে বললাম, মাননীয় স্পিকার, আমি এই হাউসের ভিতরে দেখতে পেলাম একটি জিনিস যেটি রুলস অফ প্রসিডিওরে লেখা আছে, আর রুলস অফ প্রসিডিওরে যেটা লেখা সেটা আবার সংবিধানের সঙ্গে কন্ট্রাডিক্টরি একটা ব্যাপার। সংবিধানে বলা হয়েছে আল্লাহর উপর ঈমান এবং আস্থাই হবে গোটা জাতির লক্ষ্য। তো যেখানে আল্লাহর উপর ঈমান এবং আস্থার কথা বলা হয়েছে, সেইখানে আল্লাহর নির্দেশের খেলাপ করা হচ্ছে। মাথা নত করে আপনাকে সম্মান জানাবার জন্য যে প্রসেস, যে সিস্টেম, যে কাস্টমস, যে ট্র্যাডিশন তৈরি করা হয়েছে তা সম্পূর্ণ ইসলাম বিরোধী, এটি সম্পূর্ণ শিরক। যেহেতু মানুষ আল্লাহ ছাড়া সম্মান দেখাবার উদ্দেশ্যে আর কারো সামনে মাথা নত করতে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, এটি হলো মস্ত বড় গুনাহ, মস্ত বড় অপরাধ। আমি বললাম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাকে যদি কেটে টুকরা টুকরা করে ফেলানো হয় অথবা তোমাকে যদি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করা হয়, তবুও তুমি শিরক করতে পারবে না। সুতরাং এই সংসদে যেটা হচ্ছে এটা সম্পূর্ণ শিরক, এটা কবিরা গুনাহ, এটা হারাম। এটাকে রুলস অফ প্রসিডিওর থেকে উঠিয়ে দেওয়ার জন্য, এটা বন্ধ করার জন্য আপনার প্রতি আমি আবেদন জানাচ্ছি। আমি আমার বলা শেষ করলাম, ওমা আলাইনা ইল্লাল বালাগ। যদি এটি কার্যকরী করা না হয় তাহলে আপনি এবং সংসদে যারা আছেন, যারা এটা আমল করবেন, কিয়ামতের দিন অবশ্যই আল্লাহর দরবারে আসামি হবেন। স্পিকার সাহেব, আমি অবাক হলাম, আমাদের সুশিক্ষিত স্পিকার, তিনি ডানে বায়ে কারো চেহারার দিকে তাকান নাই, কারো চোখের ইঙ্গিতে কথা বলার চেষ্টা করেননি। আমার বক্তব্য কোরআনের বক্তব্য, কথা তো আমার না, কথা কোরআনের। কোরআনের বক্তব্য তার হৃদয় স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে স্পিকার বলেছেন, আমি আপনার বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত, কিন্তু আমি তো এটাকে উঠাইতে পারবো না, এটাকে আমি উঠাতে পারবো না, এটা আমার ইখতিয়ারের বাইরে, এজন্য আপনাকে নোটিশ দিতে হবে। আমি নোটিশ দিলাম। নোটিশ মনে হয় কোন কোল্ড স্টোরেজে আশ্রয় পেয়েছে। আমি সেটাকে গরম করতে চেষ্টা করছি। আগামী সংসদ ইনশাআল্লাহ আবার উঠাবো, যতক্ষণ পর্যন্ত সংসদ শিরক মুক্ত না হচ্ছে। আল্লাহর গোলাম এই শিরকের বিরুদ্ধে সংসদে আওয়াজ তুলতেই থাকবে ইনশাআল্লাহ।